মুখ্য লোকসভা ভোট, নজরে পাহাড়ের 15টি উন্নয়ন পর্ষদ নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15টি বোর্ডের কাজ পর্যালোচনা করা হবে। ইতিমধ্যেই বাগডোগরায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আরো আপডেট নেব। নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, দেখো, একটু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন এবং সেখান থেকে কিন্তু সড়ক পথে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি সেখানে শিলিগুড়িতে এসে এই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আজকে সরকারি বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে মূলত পাহাড়ের যে 15টি উন্নয়ন পর্ষদ অর্থাৎ যে বোর্ড রয়েছে সেই সেই পর্ষদ বোর্ডের তাদের সাথে বৈঠক রয়েছে। এবং 2014 সালে বলে রাখি, 2014 সাল থেকে পাহাড়ের জনজাতিদের অর্থসামাজিক উন্নয়ন এবং ঐতিহ্য ও সাংস্কৃতিক বিকাশের পরপর উন্নয়ন পর্ষদ গড়ে তুলেছিল মুখ্যমন্ত্রী। এবং সেই উন্নয়নের খতিয়ান, কতটুকু কাজ হয়েছে, কি বাকি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আলোচনা করবে বলে যতটুকু জানা গেছে। তার পাশাপাশি কিন্তু সূত্রের খবর যে এই বোর্ডগুলি কাজের গতি ত্বরান্বিত করতে নতুন করে অর্থ বরাদ্দ করতে পারেন বলে যতটুকু জানা গেছে। এবং যেই উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে সেই জেলার যে নবনির্বাচিত যে প্রার্থী, এবার লোকসভা প্রার্থী তৃণমূলের, সেই প্রার্থীদের সাথেও কিন্তু আলাদা করে বৈঠক হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে আর কিছুক্ষণ পরেই কিন্তু মুখ্যমন্ত্রী আসতে চলেছেন এই তথ্য কেন্দ্রে। তারপরেই কিন্তু এখানের যে অনুষ্ঠান সেটা শুরু হবে বলে জানা। নারায়ণ, অবশ্যই মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকে আমাদের নজর থাকবে। আরেকটা বিষয়, তুমি যেটা বলছিলে, আলাদা করে প্রার্থীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানেও একটা প্রচারের রূপরেখা নিয়েও একটা আলোচনা হওয়ার সম্ভাবনা, তাই তো? একেবারে দেখো, যার জন্য কিন্তু ইতিমধ্যেই 8 জেলার যে নতুন যে প্রার্থী রয়েছে তৃণমূলের এবার লোকসভা প্রার্থী, সেই প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। তারা কিন্তু তথ্যকেন্দ্রেই রয়েছে। তার পাশাপাশি 8টি জেলার যে সরকারি ডিএম থেকে শুরু করে যে যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু, এবং তাদের সাথেও কিন্তু বসার কথা রয়েছে এই কেন্দ্রতে। এবং সেখান থেকে কিন্তু মিটিং সেরে তিনি আজ সন্ধ্যে নাগাদ এখান থেকে আবার উত্তরকন্যায় চলে যাবে। সেখানেই কিন্তু রাত্রিবাস এবং তার পরের দিন অর্থাৎ কালকে কিন্তু উত্তরকন্যার পাশেই যে ভিডিওকনের যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু সেখানে আরো বেশ কিছু প্রকল্পের শিলান্যাস থেকে উদ্বোধন সবই রয়েছে, সরকারি প্রোগ্রাম রয়েছে। সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।